জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বাড়িতে কোন কোন পশু পুষলে নিজেদের ভাগ্য উন্নতিতে সহায়ক হয়, সে বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। বৃশ্চিক রাশির মানুষদের 2012 সাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এই যে পশুটির কথা আমি বলছি, যে কুকুরের মতন দশা কিন্তু প্রত্যেকটি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে কিন্তু হয়ে উঠেছিল। কারণ এই কথাটা আমি বলছি হয়তো অনেক মানুষের গায়ে লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তব, আমি দেখেছি। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু কুকুরের মতো স্বভাব কেন বলছি আমি, কারণ প্রত্যেকটি বৃশ্চিক রাশির মানুষের কিন্তু 2012 সাল থেকে এখনো পর্যন্ত কোনো মান সম্মান তো কিছুই নেই, এবং যেখানে যাচ্ছে শুধু অবহেলা অবঞ্চনা, এইসব কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের কপালে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটছে। এবং এদের নিজস্ব যে টাকা পয়সা গাড়ি বাড়ি সেটা কিন্তু নেই, তাই প্রতিটি পদক্ষেপে কিন্তু এদের কিন্তু সেই কুকুরের মতো অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে। যেখানকে যাচ্ছে সেখানে শুধু অবহেলা, কোনো মান সম্মান ইজ্জত কিছুই নেই। তাই বৃশ্চিক রাশির মানুষরা যদি বাড়িতে কুকুরকে পোষে এবং এই কুকুরকে যদি প্রতিদিন রুটি খাওয়ায়, তাহলে এদের কৃতকর্মের যে ফল অনেকাংশে কিন্তু কম হয়ে যায়। আমি সেই বিষয়ে কথা বলবো যে কেন আমি এত পশু আছে তার মধ্যে আমি বৃশ্চিক রাশিকে কেন কুকুরের কথাই বললাম, বা কুকুরকে কেন পুষতে বলছি বাড়িতে, আমি সেই বিষয়ে আমি কিছু কথা বলছি। কারণ আমি যে কথাটা বলছি অন্তত অনেক মানুষের হয়তো গায়ে লাগতে পারে কথাটা, তা কাল হয়তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতেও পারে, তো গালিগালাজ আমাকে দিতে পারে, কিন্তু এটা আমার তাতে কিছুই আসে যায় না। কারণ যেটা আমি মনে করছি সেটাই আমি বলছি, কারণ আমার নিজের হচ্ছে বৃশ্চিক রাশি মীন লগ্ন, সেই বিষয়ে আমি কিন্তু ভাবনা চিন্তা করেই কথাটা বলছি। এতে কিন্তু গায়ে লাগার মতো কিছু নয়, ঠিক আছে? জয় তার, আপনারা দেখতে থাকুন। কারণ কুকুর হয়তো এমন একটা জীব যে সারা জীবন পৃথিবীর লোক থেকে লোকেরদেরকে এটাই বোঝাতে চায় যে আমরাও এমন একটা প্রাণী যে আমাদের কোনো ঘর নেই, আমাদের কোনো বাড়ি নেই, আর আমাদের কোনো পরার মতো বস্ত্রও নেই। তাই শীত হোক বা বর্ষা আমাদেরকে কিন্তু একইভাবে থাকতে হয়। আমাদের লেখাপড়া করতেও আমরা জানি না, তাই আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই, আর আমাদেরও মতো কিন্তু মানুষের মতো আমরা কিন্তু কথা বলতে পারি না। তাই এটা নয় যে মানুষের মতো আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হয় না, যেমন মানুষের মতো আমাদের খিদে পায়, মানুষের মতো আমাদের তৃষ্ণা পায়, আর আমরা যদি কোনো আঘাত লাগে আমাদের শরীরে তাতে কিন্তু আমরা খুব ব্যথা অনুভব করি। তাই আমাদের প্রত্যেকটি কুকুরে, যখন আমরা কুকুরের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটি কুকুরে হয়তো দেখে থাকবে যখন এরা জন্মগ্রহণ করে তখন হয়তো তারা এতটাই যে পরাধীন জীব যে হয়তো তার মা তাকে নিয়ে রাস্তা কুড়োয় পড়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় 4 থেকে 5টি কিন্তু একটি কুকুরে কিন্তু বাচ্চা হয়, এবং সেই বাচ্চা কুকুরের মা প্রতিনিয়তই তাকে খাবার জোটানোর জন্য প্রচণ্ড লড়াই স্ট্রাগল করতে হয়। হয়তো প্রতিটি গ্রামে গ্রামে সে ঘরে ঘরে সে ঘুরে বেড়ায় দুটি খাওয়ার আশায়, হয়তো অনেক মানুষ দেয়, অনেক মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু সেই কুকুর কিন্তু এতটাই যে পরাধীন জীব, এতে কিন্তু কোনো তার গায়ে লাগে না, এবং সে কিন্তু সবাইকে সমান চোখে দেখে। যে গ্রামে সে বাস করে সেই গ্রামটা কিন্তু অন্যান্য জীবজন্তুর হাত থেকে কিন্তু তাকে রক্ষা করে, এবং কোনো মানুষ যদি রাত্রিবেলায় তাদের কোনো বাড়িতে ক্ষতি করতে আসে তার আগে কিন্তু কুকুর সজাগ হয়ে তার বাড়ির মালিকদের কিন্তু জানিয়ে দিতে পারে।
কুকুরের হচ্ছে এতটাই হচ্ছে ক্ষমতা আছে। তাই আমরা যদি সেইভাবে যদি পুতুল দেখি কুকুরকে, তাহলে সেক্ষেত্রে দেখব যে প্রতিনিয়ত একটা কুকুর কিভাবে তার জীবন সংগ্রামকে কাজে লাগিয়ে দিন দিন সে এগিয়ে চলেছে এই সমাজের কাছে। হয়তো অনেক কুকুরের বাচ্চা হয়তো মনে করে যে আমি হয়তো যখন জন্মগ্রহণ করেছিলাম তখন হয়তো আমার 2 কান বন্ধ ছিল, যে হয়তো আমি বুঝতেও পারিনি যে আমার জন্মের সময় কেউ আমার খুশিতে আনন্দ করেছিল কি করে না। কিন্তু এখন সেটা সে বুঝতে পারছি যে আমাদের হয়তো সে আনন্দ বা হাসি এটা কিন্তু কিছুই আমাদের নেই। তাই প্রত্যেকটি কুকুরকে যদি আমরা রুটি খাওয়াই, এই রুটি খাওয়ানোর পেছনে কিন্তু আমাদের যে 8টি দোষ আছে, এই 8টি দোষ কিন্তু সমাপ্ত হতে পারে। প্রথম যে দোষটি কথা বলবো যে শনি, যদি কারোর জন্মছকে শনি গ্রহ দুর্বল বা পীড়িত থাকে কিংবা মহাদশা সাড়ে সাথে চলে, সেই মানুষের উপর যদি মানসিক, শারীরিক এবং আর্থিক চাপ সৃষ্টি করে শনিদেব, তাহলে প্রতিদিন যদি আমরা নিত্য কালো কুকুরকে রুটি খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু শনির যে খারাপ কুপ্রভাব আছে অনেকাংশে কিন্তু কমে যায়। এতে কোনো দ্বিমত নেই। আর দ্বিতীয় কারণ হলো যারা হয়তো ভাগ্যহীন, ভাগ্য যাদের সাথ দেয় না, তারা কিন্তু অবশ্যই কুকুরকে যদি প্রতিনিয়ত রুটি খাওয়ায়, তাহলে কিন্তু তাদের ভাগ্য সবসময় কিন্তু সাথ দেবে, কখনো কিন্তু সাথ ছেড়ে যাবে না। আর তৃতীয় হলো যে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি কিন্তু ঘরে বাড়ে। যদি কুকুরকে সে নিত্য রুটি খাওয়ায়, সেই লক্ষ্মী কিন্তু তার ঘর ছাড়ে অন্য কোথাও কিন্তু যায় না, সর্বদা কিন্তু সেই ঘর পরিবারের মঙ্গল কামনা করে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ তার ঘর কিন্তু ভরিয়ে তোলে এই কুকুরকে কিন্তু যদি প্রতিনিয়তই রুটি খাওয়ানো যায়। আর তৃতীয় হলো কোনো ব্যক্তি যদি ঋণের বোঝায় জর্জরিত হয়ে যায় কিংবা সে ঋণের বোঝা এতটাই নিয়েছে যে শোধ করতে পারছে না, সে যদি প্রতিদিন নিত্য কুকুরকে রুটি খাওয়ায়, তাহলে কিন্তু তার ঋণের বোঝা ধীরে ধীরে কিন্তু কমে আসতে শুরু করে। আর পঞ্চম কারণ হলো যদি কোনো মানুষের ব্যবসা বাণিজ্যে আর্থিক স্থিতি ভালো না থাকে কিংবা ব্যবসা তার প্রতিনিয়ত চেঞ্জ করতে হচ্ছে, ব্যবসা কিছুতে তার মনের মতো হচ্ছে না, প্রতিনিয়ত যদি সে কুকুরকে রুটি খাওয়ায়, তাহলে কিন্তু তার ব্যবসা অবশ্যই ভালো চলবে। আর কোনো ব্যক্তি যদি তার শরীরে দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়, সে কিছুতে হয়তো ওষুধপালা খাচ্ছে, তার কাজে লাগছে না, প্রতিনিয়তই যদি বিশেষ করে শনিবার অবশ্যই যদি কালো কুকুরকে রুটি খাওয়ায়, তাহলে কিন্তু তার যে দুরারোগ্য ব্যাধি আছে তার কিন্তু ভালো হয়ে যাবে। কারণ কুকুর হচ্ছে একটা এমন জীব, কারণ কুকুরদের কিন্তু কোনো রোগ জ্বালা যদি হয়, এরা কিন্তু কোনো ডাক্তারের কাছে যায় না। এরা যদি কোনো জীবদের জিনিস যে জায়গাটাকে চাটতে পারে, তাহলে কিন্তু তার রোগ কিন্তু সে ভালো করে দিতে পারে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যদি ক্যান্সার রোগও হয়ে যায়, কুকুর কিন্তু নিজেরাই সেই রোগকে ভালো করে দেয়, এতটাই কিন্তু ক্ষমতা আছে। তাই কুকুরকে আমাদের কিন্তু কখনোই অবহেলা করা উচিত নয়। ভাত যদি আমরা দিতে না পারি, কোনো কুকুরকে আমরা যেমন না ভাতের বদলে ঘা না দিতে পারি, তাই জীবনে যেমনই পরিস্থিতি হোক, কোনো দিন কিন্তু কুকুরকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়িয়ে দেবেন না, এতে কিন্তু মহাপাপ। এর আগে পাপ হয়তো পৃথিবীতে কিছু নেই। তাই আমি একথাই বলছি বারবার, বৃশ্চিক রাশির মানুষরা যদি কুকুরকে পোষে বা কুকুরের সেবা করে, তাহলে কিন্তু এদের শনির প্রভাব কেন জীবনটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তার উদাহরণ হচ্ছে আমাদের তারাপীঠে যে তারা মায়ের যে ভক্ত ছিল বামদেব, তার কিন্তু কুকুর একটা ছিল, সবসময় কাছে থাকতো এবং কুকুরকে সে কিন্তু প্রতিনিয়তই খুব ভালোবাসত। তার যে প্রিয় কুকুর ছিল তার নাম হচ্ছে ভলু, ভলু না কালু যাক ছিল, কালু মনে হচ্ছে, কালু, ঠিক আছে। তাই কুকুরকে কিন্তু বিশেষ মানুষদের কিন্তু প্রতিনিয়তই ভালোবাসা উচিত। হয়তো খেতে দেওয়া অবশ্যই প্রয়োজন আছে, এতে কিন্তু তোমাদের যে শনির সাড়ে চলছে, ভাগ্য সাথ দিচ্ছে না, প্রতিনিয়তই সংঘর্ষ করতে হচ্ছে, স্ট্রাগল বেড়ে যাচ্ছে, এগুলোতে কিন্তু অনেক কিন্তু কাজ হবে এবং অনেক উপকার পাওয়া যাবে এক্ষেত্রে।
তাই আমি বলে এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। জয় তারা।